ভারতের মুম্বাই বিমানবন্দরে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে, কিন্তু সম্প্রতি ঘটে গেল এমন এক ঘটনা যা রীতিমতো শিউরে উঠিয়েছে সবাইকে। ৪৪টি প্রাণঘাতী ভাইপার সাপ, আর এই সাপগুলো পাচার করছিলেন এক ভারতীয় নাগরিক প্লেনের ভেতরে করে। ঘটনাটি ঘটে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে। শ্রীলঙ্কা থেকে আগত এক ভারতীয় যাত্রীর ব্যাগ স্ক্যান করতে গিয়ে কাস্টমস কর্মকর্তারা অবাক হয়ে যান। বিভিন্ন ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় মোট ৪৪টি ভাইপার সাপ। এর মধ্যে কিছু ছিল রাসেল ভাইপার এবং কিছু ছিল অন্যান্য মারাত্মক প্রজাতির বিষধর সাপ। এই সাপগুলো লাইভ ছিল, অর্থাৎ জীবিত অবস্থায় পাচার করা হচ্ছিল, আর এগুলোর প্রত্যেকটি আন্তর্জাতিক বাজার মূল্য হাজার হাজার ডলার। এই পাচারকারী আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য বলে সন্দেহ করছে তদন্তকারী সংস্থা। প্রাণী পাচার, বিশেষ করে সাপ, একটি মারাত্মক অপরাধ। ভারতের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ১৯৭২ অনুসারে এই অপরাধে জেল ও মোটা অঙ্কের জরিমানা হতে পারে। কাস্টমস কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে এবং সাপগুলো বন দপ্তরের হেফাজতে পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বিপজ্জনক সাপ পাচার করা হচ্ছিল কেন? আসলে এই ভাইপার সাপের বিষ বিশ্বের অনেক দেশ ওষুধ তৈরি ও গবেষণার কাজে ব্যবহৃত হয়। এক ফোঁটা বিষের দাম হতে পারে $১,০০০ পর্যন্ত। বিশ্বজুড়ে একটি বড় মাফিয়া নেটওয়ার্ক রয়েছে যারা বিরল প্রাণী পাচারের সাথে জড়িত। আর ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই অঞ্চলে এখন তাদের টার্গেট। এই ঘটনা আবারও প্রমাণ করলো প্রাণী পাচারকারীরা দিন দিন আরো বেশি দৃষ্ট হয়ে উঠছে। আমাদের আরো বেশি সজাগ থাকতে হবে, সচেতনতা বাড়াতে হবে। এই ধরনের ঘটনা যদি আপনাকে ভাবায় তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কি জানতেন ভাইপার সাপ পাচার করে কোটি টাকা উপার্জন করে পাচারকারীরা।